যে আমডাঙ্গাকে বলা হতো NH-12 চার লেনের সবচেয়ে বিতর্কিত আর স্তব্ধ হয়ে থাকা অংশ, যেখানে জমিজট আর উচ্ছেদ নিয়ে বহু বছর কোনো কাজই এগোয়নি। আজ সেখানে ড্রিল আর হ্যামারের গর্জনে ইতিহাস তৈরি হচ্ছে। হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে আছি NH-12 সেই সবচেয়ে সেন্সিটিভ গ্রাউন্ড জিরোতে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাজারগুলোকে সব তুলে দেওয়া হয়েছে। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম বারবার আমি নতুন নতুন আপডেট আমার চ্যানেলে আপলোড করি। আর ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই মুহূর্তে রয়েছি গ্রাউন্ড জিরোতে, আর আওয়াল সিদ্ধি মোড় থেকে কিছুটা এগোলেই পরে হচ্ছে মোড়লপুর, এবং সেখানেই কিন্তু দেখুন পাশে যে বাঁশঝাড়গুলো পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু কাজ কিছুটা আগিয়েছে। আপনাদের আরও দেখাবো যেখানে ঠিক কতটা কাজ হচ্ছে। এখানে সিলভার স্যান্ড ঢেলে সাবগ্রেড ফিল এবং লেভেলিংয়ের কাজ করা হচ্ছে। সাধারণ কাদা মাটিতে হাইওয়ে তৈরি করলে পরে মাটি দেবে যায়, তাই সিলভার বালি মানে সিলভার স্যান্ড দিয়ে ভালো করে কম্প্যাকশন করা হয়। পাশে আপনারা যে ড্রেনগুলো দেখছেন এগুলো হলো আরসিসি বক্স ড্রেন, তার কাজ কিন্তু এখানে চলছে। বর্ষাকালে জল জল জমে যাতে পিচ নষ্ট না হয় তার জন্য কোনো দুপাশে টানা সলিড ড্রেন বানানো হয়। তো এখানেও তাই করা হচ্ছে। আর দেখুন এখানে প্রিকাস্টের বক্সগুলো রাখা রয়েছে, আর পাশে কিন্তু সার্ভিস রোডের কাজ করা হচ্ছে, মানে স্থানীয় লোকেদের যাতায়াত করার জন্য এখানে সার্ভিস রোড করা হচ্ছে। কারণ আপনি মানে আমি যেখান থেকে যাচ্ছি এখানে যখন আন্ডারপাসটা তৈরি হয়ে যাবে ঠিক আমরা উপর থেকে যাব, এই উপর থেকে আমরা যাব। তো এই জায়গায় একটা আন্ডারপাস বানানো হবে, মানে একটা ব্রিজের মতন বানানো হবে, যেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় SVUP বলা হয়। আর এই লোকেশনটার নাম হলো সাধনপুর। দেখুন এই যে সাধনপুর স্কুল, বা এটাকে উড়লাও বলা হয়। আর এখানে দেখুন একটি বক্স স্ট্রাকচার এখানে দাঁড় করানো রয়েছে আন্ডারপাসে। এটা অনেক দিন ধরেই কিন্তু হচ্ছে। আর এখানে প্রিকাস্টার সিগমেন্টগুলো রাখা হয়েছে, যেগুলো দিয়ে ওয়াল বাউন্ডারি তৈরি করা হবে, যার মাঝখানে সিলভার স্যান্ড ফিল করে উপর থেকে রাস্তা বানানো হবে। আর দেখুন এখানে কিন্তু ড্রেনেজের কাজও চলছে, মাটি কাটার কাজও চলছে, কালভার্ট বানানোর কাজও কিন্তু চলছে। এগুলো সব আরসিসি বক্স কালভার্ট, যেখান থেকে জলগুলো কিন্তু পাস করে অন্য সব জমি বা পুকুর বা ডোবাতে চলে যাবে। আর দেখুন এখানে কিন্তু বক্স ড্রেনের কাজ করা হচ্ছে। এগুলো আরসিসি বক্স ড্রেন, এই চ্যানেলগুলোকে বানানো হয় যাতে রাস্তায় জল জমে পিচ নষ্ট না হয়। কিন্তু পিচ নষ্ট হবেই, কারণ আমি দেখেছি বারে বার প্রত্যেকটা রাস্তায় কিছুদিন গেলেই এক পচলা বৃষ্টি দিয়ে পুরো ধুয়ে যায়। তো যেই কোম্পানি কাজ করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিটি এই রাস্তাটি বানানোর টেন্ডার পেয়েছে, এবং তারা এখানে এই মুহূর্তে বর্ষাকালে যেহেতু কাজ হবে না, তাই এই মুহূর্তে যে ল্যান্ড অ্যাকোয়ার ও ল্যান্ডের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ করা হচ্ছে, এবং সেই জায়গাপত্র পুরো খালি করে নেওয়া হচ্ছে, যাতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কটা মাসে যাতে একদম ঝাঁপিয়ে কাজ করা যায় এবং রাস্তা পুরোপুরি তৈরি করা যায়। তো এইবার আমি এসে পৌঁছেছি রাহানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই এলাকাতে ঢুকতে এই দৃশ্যটা সম্পূর্ণ বদলে গেল। যে বাজারে আগে সবসময় জমজমাট থাকতো, আজ সেটা পুরোপুরি ফাঁকা। NH-12 এর রাইট অফ ওয়ে মানে ROW পরিষ্কার করতে দোকানদাররা নিজেরাই নিজেদের দোকানের মালপত্র এবং শেড খুলে ট্রাক করে সরিয়ে নিচ্ছেন। এটা NH-12 প্রকল্পের জন্য বিরাট একটি মাইলস্টোন, কারণ ল্যান্ড অ্যাকুইজিশন বা জমি অধিগ্রহণের জটিলতা মিটে না গেলে কোনো কন্ট্রাক্টর ফুল স্কেলে কাজ করতে পারে না। বাজার ফাঁকা হওয়ার অর্থ হলো এবার এখানে ফুল স্কেল আর্থওয়ার্ক ও পেভমেন্ট কনস্ট্রাকশন কাজ শুরু করা হবে। তার কোনো বাধাই রইল না। তো চলুন একবার দেখে নেওয়া যায় এই জায়গায় ঠিক কি কি হচ্ছে। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে বাজার ফাঁকা করা হচ্ছে। একদম অবাক হওয়ার কোনো কথা নেই। এরপরে যেই লোকেশনে নিয়ে যাব সেখানে তো এইসব ভাবাই যেত না। চলুন আপনাদেরকে দেখাবো এর পরের লোকেশনগুলো, যেখানে ঠিক কি কি কাজ চলছে। এই মুহূর্তে আমি সেই একটি সিনিয়র হাই মাদ্রাসা স্কুলের সামনে এসে পৌঁছেছি। আর এখানে দেখুন এটাও রাহানা এরিয়ার মধ্যেই পড়ে। দেখুন এখানেও কিন্তু একটি SVUP হবে। SVUP এটার পুরো কথা হলো স্মল ভেহিকুলার আন্ডারপাস। এখান থেকে
যাতে মেন রোডে না উঠে রাস্তার নিচ থেকেই স্থানীয় ট্রাফিক চলাচল করতে পারে। তো এই কারণে এখানে দুপাশে সার্ভিস রোড বানানো হবে এবং আমি যে মিডিল থেকে যাচ্ছি আমি এরপরে ব্রিজের উপর থেকে যাব, মানে আন্ডারপাসের উপর থেকে যাব, আর নিচ থেকে লোকাল ট্রাফিক পাস হবে। তো যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে এই কারণে। তো এখানে দেখুন অনেকটা বড় এরিয়া ধরে কিন্তু এখানে কি করা হয়েছে, সিলভার স্যান্ডের গ্রেডিং করা রয়েছে, কিন্তু এটা এখনো ইনিশিয়াল স্টেজে রয়েছে। এর উপরে আরো কোটিং হবে, তারপরে কম্প্যাক্টর দিয়ে এটাকে লেবেল করা হবে, তারপরে এর উপরে সিবিটি লেয়ারের কোট করে তারপরে আসফাল্ট লেয়ারের কাজ করা হবে। তো এখনো বহু দেরি এখানে। তারপরে এখানে দুপাশে ড্রেন বানানো হবে। তো এখানে দেখুন বক্স চ্যানেলের ড্রেন কিন্তু বানানো রয়েছে, তবে কিছুটা বানানো রয়েছে, আগে কিন্তু আরো বানাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু কাজ চলছে। তো আপনাদের কি করতে হবে, এরকম ভিডিও বারবার পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার চ্যানেলের নাম টুইন্স ব্রো ব্লগ এবং ফেসবুকে একটি পেজ রয়েছে যার নাম হচ্ছে হাইওয়ে ইনফরমেশন। সেখানে আমি ডেইলি কিছু না কিছু পোস্ট দিয়ে থাকি এবং আপনারা ওই পেজটি ফলো করে রাখবেন যাতে আপনারা সবসময় এইসব বিষয়ে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড সব বিষয়ে সবসময় আপডেটেড থাকেন। তো চলুন এবার আমরা আস্তে আস্তে ধানকল মোড়ের দিকে যাচ্ছি এবং ধানকল মোড়ও কিন্তু অনেক জায়গায় খালি করে দেওয়া হয়েছে আর এখনো খালি চলছে অনেক জায়গায়। মানে এই পুরো রাস্তায় এখনো অনেক জায়গায় কিন্তু ঘর দোকান বাড়ি এগুলো সরানোর কাজ চলছে, তারা নিজে থেকেই সরিয়ে নিচ্ছে, কোনো এক্সকাভেটর মেশিনের দরকার পড়ছে না, নিজে থেকে সব করে নিচ্ছে। আর এই এরিয়াটাই হচ্ছে ধানকল মোড়। দেখুন এখানে একটি মাংসের দোকান ছিল 2-3 দিন, এগুলো এখন উঠিয়ে দিয়েছে, ওখানে দোকান ছিল সব উঠিয়ে দিয়েছে। এখন এখানে কিছুদিন পরে কিন্তু সিলভার স্যান্ডের কাজ চালু হয়ে যাবে। তো দেখুন এখানেও কিন্তু দোকানপাটগুলো ভাঙা রয়েছে। তো মানে আস্তে আস্তে তারা ভেঙে সরিয়ে নিয়ে যাচ্ছে, মানে তাদের ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রবলেমটা ছিল সেটা হয়তো মিটে গেছে, এই কারণে সরিয়ে নেওয়া হচ্ছে। এইবার এসে পৌঁছালাম সেই সবচেয়ে রোমাঞ্চকর এবং সেন্সিটিভ পয়েন্ট এরিয়া, রফিপুর বাজার এবং আমডাঙ্গা বিডিও অফিস এলাকা। বহু বছর ধরে এই জায়গাটাই ছিল NH-12 সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা, কিন্তু আজ বাস্তব দৃশ্য দেখুন। সরাসরি ভারী ড্রিল হ্যামার দিয়ে পাকা বাড়ি এবং দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বিডিও অফিস ও পুলিশ স্টেশন চত্বরে 1 ইঞ্চি জায়গা ছাড় দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে এইখানে চলছে পুরোদমে ডিমোলিশনের কাজ। এই সেন্সিটিভ অংশে কাজ শুরু হওয়ার পর এখন শতভাগ নিশ্চিত যে NH-12 4 লেন উন্নত হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এই এরিয়াতে কাজ হওয়া মানে পুরো NH-12 কাজ হওয়া, আর একদম শতভাগ নিশ্চিত যে 4 লেন সম্প্রসারণ কাজ এবার কেউ আটকাতে পারবে না। তো দেখুন এই এরিয়ার মধ্যে একটা পুকুরও পড়ে, একটি পেট্রোল পাম্পও পড়ে, যেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হবে এবং পুকুর ভরাটের কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তার আশেপাশে যে বাড়িগুলো ছিল, দোকানগুলো ছিল, সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, মানে কাজ চালু তার বেশি দিন নেই। তো দেখুন এইসব এরিয়া। তো আমি তো আছি, আমি প্রশান্ত, আমি আপনাদের সাথে আছি। তো আপনাদের কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেয়, অনেক এনার্জি দেয় আরো নতুন করে নতুনভাবে ভিডিও বানাতে। তো দেখুন এইসব এরিয়া কিন্তু আগে পুরো জমজমাট ছিল, একদম ভরা ভরা ছিল, এখন পুরো ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে একদম। দেখুন এ পাশেও ঘর বাড়ি ভাঙার কাজ কিন্তু চলছে, কোনো ছাড় নেই। তো আমার ভিডিও ওই এরিয়া থেকে যারা দেখছেন তারা কমেন্ট করে প্লিজ জানাবেন তাদের জমিও কি এফেক্টেড হয়েছিল কিনা, এবং যদি এফেক্টেড হয়ে থাকে তারা পূর্ণ ক্ষতিপূরণ পেয়েছে কিনা, প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এই মুহূর্তে আমি আমডাঙ্গা পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানেও কিন্তু দেখছি অনেক দিন ধরে এই সিলভার স্যান্ডের গ্রেডিং করে রাখা রয়েছে, তারপরে আর কোনো কাজই হয়নি। এখনো এখানে ইউটিলিটি শিফটিং বাকি, ড্রেন এন্ড বক্স ড্রেন বানানোর কাজ বাকি, মানে এখানে আমডাঙ্গাতে বিশেষ করে প্রচুর কাজ এখনো বাকি। তো জানি না এই সব কাজগুলো কবে শুরু হবে, তবে এখন আশাবাদী যে যেহেতু রফিপুর বাজার ভাঙাভাঙি চলছে, তো এই স্টেশন পুলিশ স্টেশন চত্বরে কিন্তু আর কিছুদিন পরেই ভাঙাভাঙির কাজ চালু হয়ে যাবে। ইতিমধ্যে এখানে 1-2টো বাড়ি ভাঙতে চালু করে দিয়েছে। তো আগামী দিনে আমি আপনাদেরকে দেখাবো যে এই এরিয়াগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তো আমডাঙ্গার আরেকটি গুরুত্বপূর্ণ এরিয়া খেলিয়া বা আরখাইল বলে। এই দেখুন এই জায়গাটা আগে একটা কসাইখানা ছিল, তো এখন এই জায়গাটা এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাবলিক স্পেস, এখান থেকে যাওয়া যেত না, মানে এত বাজে গন্ধ, মানে মানে বাকি অংশগুলো রাস্তার পাশেই ফেলা হতো, যার ফলে যাওয়া যেত না, এত গন্ধ। মানে তারা পাবলিকের কথা কোনোদিন ভাবেইনি, নিজের পকেটের কথা ভেবে গেছে। তো এনিওয়ে গাইস, এই জায়গা থেকে কিন্তু রিঅ্যালাইনমেন্ট হয়ে যাবে রাস্তাটি না বেঁকে সোজা চলে যাবে। কোন দিক থেকে, আমার যে ডান দিক দেখতে পাচ্ছেন, ডান দিকে কিন্তু একটি রিঅ্যালাইনমেন্টের রাস্তা বানানো রয়েছে। তো রিঅ্যালাইনমেন্ট এই কারণে করা হবে যাতে রাস্তাটি গাড়িগুলো যখন যাবে রাস্তাটি না বেঁকে সোজা কানেক্টেড হয়ে যাবে।
তো বন্ধুরা আমি এসে পৌঁছেছি কামদেবপুর হাটে, আর এখানে কিন্তু দোকান বাড়ি ঘর এখন ভাঙাভাঙির কাজ চলছে। দেখুন কত বড় বড় বাড়ি দোকান ঘর ভাঙছে, দেখুন ওই যে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, মানে এই মেঘ বৃষ্টি রোদ শীত সবসময় আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বানিয়ে দেখাই এবং একদম লাইভ নিয়ে এসে দেখাই যে কাজ চলছে। তো আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আমার অনেক বড় পাওয়া। তো দেখুন এই যে বড় বিল্ডিংটা এটা কিন্তু ভাঙছে, ওই দেখুন উপরে ভাঙছে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু দরজাগুলো জানলাগুলো কিন্তু ভেঙে দেওয়া রয়েছে দেখুন। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কাজগুলো এগিয়ে যাক, এইভাবেই শুরু হয়ে যাক। আর নতুনভাবে কাজ, নতুনভাবে 4 লেন সম্প্রসারণের কাজ, যাতে আমরা আগামীকালে ভালো মতো পৌঁছে যেতে পারি। আর এক পশলা বৃষ্টিতে যেন রাস্তা না ধুয়ে যায়, সেটা সবচেয়ে বিরক্তকর ব্যাপার। দেখেছেন বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কিন্তু করে যাচ্ছি। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এইসব জায়গাগুলো, আর এটা হচ্ছে কামদেবপুর হাট। দেখুন রাস্তাটাকে পুরো অকুপাইড করে রাখা রয়েছে এবং দেখুন রাস্তার উপরেই তারা চলে এসছে। দেখুন রাস্তাটাকে অলরেডি নোংরাও করে ফেলেছে। মানে কিছু কিছু মানে পাবলিকেরও অনেক দোষ আছে, শুধু সরকারের দোষ না, পাবলিকেরও দোষ আছে। দেখুন কি করেছে এই জায়গাটাকে, কিছুদিন আগে এই জায়গাটা বানানো হয়েছে। তো এগুলো যাতে না হয় NHAI কর্তৃপক্ষ দেখবেন, আর আপনারা প্লিজ শেয়ার করে দেবেন। আর দেখুন এইসব জায়গায় কিন্তু এখন ভাঙাভাঙির কাজ চলছে, মানে এখানে হয়তো এখানে সার্ভিস রোড বানানো হবে, এই কারণে এইসব ভাঙাভাঙির কাজ কিন্তু এখন এই মুহূর্তে চলছে। তো তারপরে কামদেবপুর হাট ক্রস করে সন্তোষপুর মোড়ের দিকে এগোলে এখানে একটি পুকুর ছিল, যেটি কিন্তু অলরেডি ভরাট করা হয়েছে এবং এখানে কিন্তু এখন গ্রেডিং এর কাজ কিন্তু চলছে। দেখুন মাটি ফেলে গ্রেডিং এর কাজ চলছে, আর সামনে কম্প্যাক্টর রয়েছে, সেই কম্প্যাক্টর চালিয়ে কিন্তু এটাকে লেভেল করা হবে। এই দেখতে পাচ্ছেন এই এরিয়াটা। তো যাই হোক, আর কিছুদিনের মধ্যে এখানেও কিন্তু একটি সিভিটি লেয়ারের কোটিং করে দেওয়া হবে। তো দেখুন এই যে যাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন মোড়লপুর থেকে কামদেবপুর হাট ও সন্তোষপুর পর্যন্ত আজকের এই রিয়েলিটি চেক প্রমাণ করলো যে NH12 এর কাজ এখন সর্বোচ্চ গতিতে বা টপ গিয়ারে চলছে। জটিলতা শেষ, জমি ফাঁকা আর ইঞ্জিনিয়ারিং লেয়ারিং এর কাজও এগিয়ে চলছে ধাপে ধাপে। খুব শীঘ্রই বারাসাত থেকে নদিয়া মুর্শিদাবাদগামী যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে আটকে থাকতে হবে না। তো বন্ধুরা এই তো ছিল আজকের NH12 এর আপডেট, যেটা আমি আপনাদেরকে দিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।